রাজ্য সরকারের সবার শিক্ষা সবার অধিকারের ফলে প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছে বাংলার শিক্ষা ব্যবস্থা, যে কারণে সমস্ত বর্গের শিশুরা অনায়াসেই শিক্ষা লাভ করতে সক্ষম। পড়ুয়াদের কাছে শিক্ষাঙ্গন মানেই পবিত্র মন্দির, শিক্ষাঙ্গন মানেই বিদ্যালয়ের কোনায় কোনায় জ্ঞান, বিদ্যালয় মানেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, বিদ্যালয় মানেই ভবিষ্যৎ গড়ার সুরক্ষিত প্রতিষ্ঠান। কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্যকে বুড়ো আঙুল দেখিয়ে কঙ্কালসার প্রাথমিক বিদ্যালয়ে দেখা মিলল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের জয়ন্তী চা বাগান প্রাথমিক বিদ্যালয়। হেডমাস্টার ঠিক আছে করবো বলে করে নেই। এখন দুটা ছেলে এখানে পড়ে, আমি কতবার কমপ্লেন করছি। শিক্ষার জন্য প্রয়োজন সুন্দর পরিকাঠামো, কিন্তু বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি জয়ন্তী চা বাগানে অবস্থিত জয়ন্তী টিজি প্রাথমিক বিদ্যালয়, এই যে আমরা যেই রুমে বর্তমানে দাঁড়িয়ে রয়েছে এখানে প্রায় 1.5 বছর আগে হাতি খাবার খাওয়ার জন্য এই যে এসে এই পাশের দেওয়ালটি ভেঙে দেয় এবং সেই দেওয়াল দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ এই অবস্থায় পড়ে রয়েছেন। অভিযোগ জানাচ্ছেন এখানকার অভিভাবকেরা এবং তাদের এও অভিযোগ যে দীর্ঘদিন থেকে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। শুধু এই ঘরই নয়, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পায়নি অন্যান্য স্কুলের রুমগুলি, কিন্তু এখনও পর্যন্ত সেই রুমগুলি একই অবস্থায় রয়েছে দীর্ঘ প্রায় 3 বছর থেকে। রাজ্য সরকারের সর্বশিক্ষা অভিযানের ফলে আজ বাংলায় বেড়েছে শিক্ষার হার। পিছিয়ে পড়া আদিবাসী সমাজের পড়ুয়ারাও পেয়েছে নিজের গ্রামে শিক্ষা গ্রহণের অধিকার। পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের এহেন পদক্ষেপকে সাধুবাদ জানাতেই হয়। কিন্তু ডুয়ার্স রানী আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকে ধরা পড়ল ভিন্ন এক চিত্র। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর জয়ন্তী হিল স্টেশন পাহাড়ের একদম কোলে গড়ে উঠেছিল জয়ন্তী চা বাগান প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা 105 এবং শিক্ষকের সংখ্যা 5। তার মধ্যে প্রধান শিক্ষক 1 জন, পার্শ্ব শিক্ষক 1 জন এবং সহকারী শিক্ষক হিসেবে 2 জন কর্তব্যরত। বেশিরভাগ পড়ুয়ারাই চা বাগানের কর্মী ও আদিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত। বর্তমানে এই বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা, ভেঙে রয়েছে বিদ্যালয়ের দেওয়াল। কারণ জানতে চাইলে অভিভাবকরা জানিয়েছেন প্রায় 1.5 বছর আগে পার্শ্ববর্তী ফরেস্ট থেকে হাতি এসে বিদ্যালয়ে মজুত করে রাখা মিড ডে মিলের খাবার সাবার করার সময় দেওয়ালটি ভাঙে। টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির জলে থই থই করছে ক্লাসরুম। এই সময় ডুয়ার্স রানীতে অনবরত বৃষ্টির সাথে চমকাচ্ছে বিদ্যুৎ। এমতো অবস্থাতেই চলছে পাঠদান। জীবনের ঝুঁকি নিয়ে দৈনন্দিন বিদ্যালয়ে আসছে খুদে পড়ুয়ারা। গ্রামবাসীদের অভিযোগ বিদ্যালয়ের কঙ্কালসার অবস্থা দীর্ঘদিনের। প্রধান শিক্ষককে বলার পরেও কোনো কর্ণপাত করেননি তিনি। এখানে যে এই অবস্থা হয়ে আছে, কবে থেকে এরকম অবস্থা ভেঙে আছে আপনাদের এই শ্রেণীকক্ষ? এখন 2 সাল হয়ে গেছে। এইখানে যে হাতি তোড়ছে ওইটা রিপেয়ারিং আমরা কতবার বললাম কি রিপেয়ারিং করবা। ছাদের অবস্থা দেখলেন, ছাদের রিপেয়ারিং করে নেই। এখানে গার্ডওয়াল একটু দেতা, গার্ডওয়াল করে নেই। ও হেডমাস্টারকে কতবার আমরা জিজ্ঞাসা করলাম কি কবে, হ্যাঁ করবো বলছে, এখন তো করে নেই। আচ্ছা, আপনারা কি শুধু হেডমাস্টার মশাইকে জানিয়েছেন আপনাদের এই যে সমস্যা? হ্যাঁ। আর অন্য কাউকে জানাননি? অন্য সবাই বলে ওকে কি এখানে রিপেয়ারিং করো, ছাদটা বাচ্চারা পড়াশোনা করতে একটু অসুবিধা হয়েছে। হেডমাস্টার ঠিক আছে করবো বলে করে নেই। এখন তো এখনো করে নেই, মোটামুটি 3 সাল 4 সাল হয়ে গেছে একই অবস্থা। আচ্ছা, এই যে তাহলে বাচ্চাদের যে বাথরুমের যে ব্যবস্থা, বাচ্চারা খাওয়া দাওয়ার পর বাথরুম বা কিছু, সেই ব্যবস্থা কি স্কুলে রয়েছে? বাথরুম আছে, জল নেই। আচ্ছা, তাহলে তো বাচ্চারা ইউজ করতে পারে না। আচ্ছা, এভাবে তো অসুখেরও সৃষ্টি হবে। হ্যাঁ, ওই বাচ্চারা বেমার হয়। হেডমাস্টার ভালো মতন আয় নাই, কবে আসে কবে আসে নাই। আচ্ছা, আর মিড ডে মিলের কি রয়েছে, কেমন মিড ডে মিল সমস্যা? সব কিছুর অসুবিধা আছে এখানে। স্যার কি বলবো, এখানে হেডমাস্টারকে আমরা কতজন কমপ্লেন করলাম এই বিষয় নিয়ে। আপনি তো বাইরে দেখছেন খালি এরকম জল চুচ্ছে, ভিতরে গিয়ে দেখেন টিন আসি না, কিচ্ছু নেই। হ্যাঁ, এখন থেকে না কমপ্লেন আমরা কত সাল থেকে করতেছি, এখানে কিছু করাতেছে না স্কুলের জন্য, কিচ্ছু না। এই ভাই আছে, এই ভাইও কমপ্লেন করছে। হ্যাঁ, এখানে অনেক লোক কমপ্লেন করছে। আমার 2টা ছেলে এখানে পড়ে, আমি কতবার কমপ্লেন করছি। হেডমাস্টারের চেম্বার ওইটা আপনার দেখতে পান পিছনে, আমার হেডমাস্টারের চেম্বার। হেডমাস্টার আমার নিজের চেম্বারটা ছাড়িয়ে এখন ছাত্রদের চেম্বারে থাকে, জল পড়ে না এখানে। হ্যাঁ, এটা উচিত হয় হেডমাস্টারে একটু কিছু রিপোর্ট দোক সরকারকে, তারপরে তো হবে না সব কিছু। ও কিছু করে না,
আপনারা এসআইকে জানিয়েছেন? ऐसा वैसा जाना ही नहीं सर, আমরা তো আসি হেডমাস্টারকে ধরি, হেডমাস্টারকে বলি এই কথাটা, হেডমাস্টার কি বলেন? হেডমাস্টার উপর থেকে কিছু করলে আমি করব বলে, বস এইটাই। তো উনি কি ওপর থেকে জানিয়েছেন? ওইটা তো আমরা জানি না, আমি জিজ্ঞাসা করলাম, আমাকে বললো কি জানাইছি খালি বলে, কবে জানাইছে জানায় না এটাও বলে না কিছু, শুধু এই চ্যাংড়াদের গার্জেনদেরকে বলে ডাকে নিয়ে আসে ফটো তুলবে, ওইটাই খালি। এখানে পড়াশুনো কেমন চলে তাহলে ছাত্রদের এই অবস্থায়? পড়াশোনা স্যার কি চলবে আপনি দেখেন না, অবস্থা দেখেন, পড়াশোনা চলবে কি এরকম? হ্যাঁ, আছে কয়জন টিচার আছে অনেক ভালো পড়ায়, এটা তো আমি জানি, আমরা দেখি, আমি ডেইলি এখানে থেকে আপ ডাউন করি, কাজ যাই আসি। এ বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে উনি কিছু মন্তব্য করতে চাননি। এএসআই ম্যাডামের সঙ্গেও যোগাযোগ করা হলে উনি বলেন উনি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন। না, আমরা দাঁড়িয়ে নেই কোনো খোলা আকাশের নিচে, আমরা দাঁড়িয়ে রয়েছি একদমই ক্লাসরুমের ভেতরে। বর্তমানে আমি বলবো একটু এই ক্লাসরুমের ওপরের দিকটা দেখানোর জন্য কি অবস্থায় রয়েছে। এই যে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে, বা তাদের অভিযোগ যে দীর্ঘ 3 থেকে 4 বছর যাবৎ একই অবস্থায় পড়ে রয়েছে এখানে এই শ্রেণীকক্ষগুলি, যার ফলস্বরূপ যারা স্টুডেন্ট রয়েছে একদম ক্লাস 1 থেকে 5 পর্যন্ত তাদের প্রায় একই সাথে বসে ক্লাস করতে হয়। এখানে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে তারা সঠিকভাবে কি শিক্ষা পাচ্ছে, কেননা শিক্ষা নেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট ক্লাসরুমে নির্দিষ্ট সেই ক্লাসেরই ছাত্রছাত্রীদের থাকতে হয়। ক্লাসের এই অবস্থা থাকার কারণে কিন্তু বাধ্য হয়ে স্কুলের কর্তৃপক্ষ কিন্তু সমস্ত স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে নির্দিষ্ট 2টা রুমে বসেই কিন্তু তারা কিন্তু ক্লাস নিচ্ছে। এরপরে চলে যাব আমরা ঠিক এই যে পরিকাঠামোর মধ্যে আরেকটি অংশ বাথরুম, সেখানেও কিন্তু ব্যবস্থা নেই, বাথরুম রয়েছে নেই জল, যার ফলে অভিভাবকরা জানিয়েছেন বহুবার ছাত্রছাত্রীরা বহু অসুখের সম্মুখীন হয়েছেন। आप लोगों के इधर पे तो बहुत प्रॉब्लम दिखाई दे रही है कि बच्चे लोगों के स्कूल में छटपटा हुआ है, बारिश के टाइम पे पूरा एकदम बारिश आसमान से क्लासरूम पे पहुंच रही है, तो क्या चाहती है आप लोग? तब से ऐसा हालत है इधर पे? बहुत साल हो गया हालत, हम लोग यही हालत है। हम लोग बोला यहाँ का जो हेडमास्टर है उसको कितना कंप्लेन दिया, होगा बोलता है, कुछ नहीं हुआ अभी तक। जो उधर खाना पका रहा है उसका भी हालत बहुत, किचन रूम का हालत ख़राब है। अभी तो देख रहे हैं कि 2-3 क्लास है, लेकिन बहुत सारे बच्चे एक क्लास में इकट्ठा होकर क्लास ले रही है टीचर लोग, क्योंकि क्लासरूम का हालत बहुत ही ख़राब है, बारिश गिर रहा है। हाँ, तो ऐसे कि उन लोगों को जो शिक्षा है वो क्या मिल रही है या नहीं मिल रही है? क्या मिलेगा, सब एक ही बच्चा है जो 1 में 2 में सभी एक ही जगह में पढ़ रहा है, उसका शिक्षा कहाँ से मिलेगा? अलग अलग पुस्तक मिलता है, अलग अलग रूम भी चाहिए। हाँ, अलग अलग रूम चाहिए। और इधर पे तो हमेशा एरिया तो फॉरेस्ट एरिया है। हाँ। और एकदम स्कूल भी तो पहाड़ के कोलों में ही है। हाँ, तो अभी फॉरेस्ट में से बहुत हाथी वगैरह निकलता है। हाँ, तो तब तो स्कूल में भी वो हमला भी करते हैं। हाँ, हमला कर दिया, साइड में चलिए देखें। उसके बाद कुछ नहीं हुआ क्या? कुछ हेडमास्टर तो कुछ FIA करेगा ना, सरकारी है, गवर्नमेंट है, गवर्नमेंट टीचर है। आप साइड में जाके देखिए, हाथी जो तोड़ किया है वो अभी भी तोड़ा हुआ है। हाँ, अभी तक कुछ नहीं हुआ। हाथी कब आके तोड़ा था? हो गया शायद 1 साल से 1.5 साल हो गया, अभी तक ये ठीक नहीं हुआ। ऐसे ही चल रहा है। और ये जो घर का जो चलने से अब ये 3 साल से 4 साल हो गया, कुछ नहीं। हाँ, जाके नींबूदोड़ा में देखिए, वहाँ का स्कूल है, यही स्कूल है, इतना सुंदरता है, पढ़ाई इतना अच्छा चल रहा है, बाउंड्री है, खाना खाने के लिए बच्चा लोग के लिए बहुत सुंदर जगह है, लेकिन आप लोगों के यहाँ नहीं है। अभी स्कूल टीचर को छोड़ के कहीं पे किसी को कंप्लेन किया है कि हम लोगों के इधर भी स्कूल पे ऐसा प्रॉब्लम है? कोई आपका ग्राम पंचायत या प्रधान या फिर किया था, बीच में 2-3 बार किया था, लेकिन कुछ नहीं हुआ, कुछ नहीं हुआ। একটু আগে
বলছিলাম যে সঠিকভাবে নেই, সঠিক পরিকাঠামো নেই বাথরুমে। সবসময় বলা হয়ে থাকে যে পাহাড়ে থাকে ঝর্ণা, কিন্তু এই যে পাহাড়ের কোলে ছোট্ট একটি প্রাথমিক বিদ্যালয়, এখানে বাথরুম রয়েছে, নেই জলের ব্যবস্থা, কল রয়েছে। আমার ঠিক বাঁ পাশেই রয়েছে এই যে স্কুলের যে বাথরুম, সেই বাথরুম, কিন্তু যে কলটি রয়েছে সেই কল দিয়ে কিন্তু জল থাকে না। সেই কারণে কিন্তু ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা কেউই কিন্তু তার সৎ ব্যবহার করতে পারেন না। সুতরাং তাদের কবলে পড়তে হয় বিভিন্ন অসুখের। বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থার সঙ্গে পড়ুয়াদের মধ্যাহ্নভোজের চালও অপুষ্টিতে ভরা। বিদ্যালয় সূত্রের খবর, পড়ুয়াদের খাবারের চালে কেরি পোকাতে ভর্তি। সেই চাল দেখে মনে প্রশ্নের দানা বাঁধবে, এটা কি চাল নাকি ছাতু? পড়ুয়াদের এই খাবারের ফলে স্বাস্থ্যে খুব খারাপ প্রভাব পড়বে বলেই অভিযোগ অভিভাবকদের। বর্তমানে রাজ্য সরকার ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ার সাপ্তাহিক রুটিন করেই দিয়েছে। ছাত্রছাত্রীদের সাথে কথা বলে বোঝা গেল সেই রুটিন কেউ তোয়াক্কা করছে না স্কুল কর্তৃপক্ষ। আমাদের ট্রাইব টিভির ক্যামেরায় সেই বিদ্যালয়ের চিত্র তুলে ধরলাম। আমরা ফিরে আসার পর সূত্রের মাধ্যমে জানতে পারি, বৃষ্টির মধ্যেই পরের দিন প্রধান শিক্ষক একজন মিস্ত্রিকে ডেকে টিনের চাল ঠিক করাচ্ছিলেন। দুর্ভাগ্যবশত সেই মিস্ত্রি ওপর থেকে পড়ে যায় এবং বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। প্রশ্ন উঠেছে প্রধান শিক্ষকের এহেন সিদ্ধান্ত নিয়েও। এবারে অভিভাবকরা এত সমস্যাকে নিয়েও হাসি মুখে তাদের সন্তানদের এই বিদ্যালয়ে পাঠাচ্ছেন শিক্ষা লাভের জন্য। তারা একটি মাত্র আশায় রয়েছে, কবে তাদের সন্তানরা একটি সুস্থ পরিকাঠামো পাবেন এই বিদ্যালয়ে এবং সুস্থভাবে পঠন পাঠন হবে। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।